আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি 2024 তোমার যে পরীক্ষাগুলো হয়নি সেগুলোর টাকা কি তোমাদের ফেরত দেবে, এরকম একটা নিউজ আমরা প্রতিদিন খেতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে, যে কোনো জায়গায় পাচ্ছি যে তোমাদের যেগুলো পরীক্ষা হয়নি, এইচএসসি 2024 যেগুলো পরীক্ষা হয়নি ওই টাকাগুলো তোমাদের সরকার ফেরত দেবে। এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা 100% সত্য। তোমাদের কত টাকা করে ফেরত দিবে, কোন সাবজেক্ট কত টাকা ফেরত দিবে, সেগুলো আমি বিস্তারিত এখন বলবো আমি। তো তোমরা বলতো কত টাকা ফেরত পাবা, সায়েন্সের স্টুডেন্ট কত টাকা পাবা, আর্টসের স্টুডেন্ট কত টাকা পাবা, কমার্সের স্টুডেন্ট কত টাকা ফেরত পাবা, তোমরা সম্পূর্ণ আমি আজকে ভিডিও বলবো। এটি গরমের কারণে পেছনের জানাটা খুলে রাখছি। আচ্ছা দেখো, সেটা হচ্ছে তোমরা জাগরণ স্টুডেন্ট বলে তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। দেখো, জাগরণ স্টুডেন্ট একটা নিউজ দিছে, এইচএসসি তে খরচ না হওয়া টাকা ফেরত পাচ্ছেন শিক্ষার্থীরা। মানে এইচএসসি তে যে পরীক্ষা হয়নি সেগুলো টাকা তোমরা ফেরত পাবা। চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এসব বিষয়ের পরীক্ষা, উত্তরপত্র মূল্যায়নের জন্য ধার্য ও ব্যবহারিক ফি বাবদ আদায় করা অব্যয়িত অর্থ ফেরত দিতে বলা হয়েছে। শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে তোমাদের। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কর্মী 192তম সভায় পরীক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া এই সিদ্ধান্ত হয়। গত 18 সেপ্টেম্বর এই সভা হয়, মানে গত 18 তারিখে এই সভাটা হয় যে তোমাদের টাকা ফেরত দেওয়া হবে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সভা করা বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। পরীক্ষার জন্য আদায় ও বরাদ্দ দেওয়ার পর যে টাকা খরচ হয়নি তা 3 স্তরে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কয় স্তরে? 3 স্তরে তোমাদের টাকাটা ফেরত দেওয়া হবে। কে কাকে এবং কিভাবে টাকা ফেরত দেবে তা বিস্তারিত জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ডের নির্দেশনা অনুযায়ী এইচএসসি তে ফর্ম পূরণ করলেও যেসব বিষয়ে তত্ত্বীয় পরীক্ষা হয়নি সেগুলোর প্রতিটি পত্রের জন্য 40 টাকা, যে বিষয়গুলো তোমাদের পরীক্ষা হয়নি প্রতিটা পত্রের জন্য 40 টাকা করে, এবং ব্যবহারিক পরীক্ষার জন্য প্রতিটি পত্রের জন্য 45 টাকা ফেরত পাবা। মনে করো তোমার একটা সাবজেক্ট ফিজিক্স ফার্স্ট পেপার বা পদার্থ ফার্স্ট পেপার তোমার পরীক্ষা হয়নি, সেটার জন্য 40 টাকা ফেরত পাবা, এবং সেটার ব্যবহারিকের জন্য 45 টাকা। ফিজিক্স সেকেন্ড পেপার ওটার জন্য 40 টাকা পাবা, ফিজিক্স ব্যবহারিক পরীক্ষার জন্য তোমার পাবা 45 টাকা। মোটামুটি একটা সাবজেক্টের প্রথম পত্র থেকে তোমার পাবা 85 টাকা ফেরত। তাহলে মূল দুইটা পত্র মিলে তোমাদের ফেরত পাবা হচ্ছে 170 টাকা মতো ফেরত পাবা। বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত 2024 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষা ফর্ম পূরণ করেছিলেন তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড ক ধার্য বা উত্তরপত্র মূল্যায়ন ফি পত্র প্রতি তত্ত্বীয় টাকা ফেরত দেওয়া হবে। তোমাদের খাতা কাটার জন্য কিছু টাকা ছিল যেটা তোমাদের ধার্য করা হয়েছিল, এই খাতা কাটার জন্য এত টাকা তোমাদের কেটে নেওয়া হবে, সেই টাকাগুলো তোমাদের ফেরত দেওয়া হবে। এখানে বলা হয়েছে বোর্ড কর্তৃক ফেরতযোগ্য অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বোর্ড প্রদত্ত অব্যয়িত অর্থ নিবেন। কেন্দ্র কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের যেসব পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিলেন তাদের প্রবেশপত্র উল্লেখিত আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি 45 টাকা করে ফেরত দেওয়া হবে। পরীক্ষার্থী ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত অর্থ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কেন্দ্রকে প্রদান শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের 10% কর্তন করে অবশিষ্ট অর্থ সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান করবে। কেন্দ্র ওই অর্থ পরীক্ষা পরিচালনা, পরীক্ষার গোপনীয় মালামাল বোর্ডে জমাদান, পরীক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ব্যয় করবে। গত 30 জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাই এর সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 3 দফায় সব পরীক্ষা স্থগিত করে সরকার। আর তোমাদের প্রতিটা পত্রের জন্য 40 টাকা, ব্যবহারিক পরীক্ষার জন্য 45 টাকা, এবং তোমাদের খাতা কাটার জন্য নির্দিষ্ট হারে একটা ফি ধরা হয়েছিল শিক্ষকদের দেওয়া হবে, ওই টাকাও তোমাদের ফেরত দেওয়া হবে। এবং এটা 3 কিস্তির মাধ্যমে তোমাদের 3 স্তরের মাধ্যমে এটা টাকাটা ফেরত দেওয়া হবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবা। ভিডিওটি লং হলো। আসসালামু আলাইকুম।